শায়েখ আহমদুল্লাহ আজহারী সাহেবকে বলেছি, আপনারা আসুন আমার সঙ্গে কথা বলুন, চলুন আসুন কথা বলুন আমাদের সঙ্গে। কোরআন হাদিস ছাড়া একটা কথা হবে না। যদি বসার হিম্মত থাকে তাহলে আমাদের সাথে বসুক, তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আলোচনাটি শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এই নাস্তিক ইমরান বিন বশির দিন যত যাচ্ছে তার মূর্খতা, তার অজ্ঞতা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। সে শুধু তিনজন আলেমকে তিনি বহসের জন্য আহ্বান করছে। 1 নাম্বার শাইখ আহমদুল্লাহ, 2 নাম্বার মিজানুর রহমান আজহারি, 3 নাম্বার মামুনুল হক। কারণ এই 3 জন আলেমকেই কেন তিনি বহসের জন্য আহ্বান করছে? কারণ তিনি যদি এই 3 জন আলেমকে বহসের জন্য আহ্বান করতে পারে তাহলে সে ভাইরাল হয়ে যাবে। আসলেই সে ভাইরাল হওয়ার নেশায় তাকে মাতাল করে রেখেছে। আসলে ভাইরাল কিন্তু বিভিন্নভাবে হওয়া যায়। 1 নাম্বার ভালোভাবে হওয়া যায়, 2 নাম্বার খারাপভাবে হওয়া যায়। তো নাস্তিক ইমরান বিন বশির সে তো ভাইরাল হয়েই গিয়েছে। তো ভাইরাল হয়ে সে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি, বিভিন্ন ধরনের আপত্তি সে করতেছে। তো তার আপত্তির জবাব দেওয়ার জন্য উলামা একরাম তারা সদা সর্বদাই প্রস্তুত, এবং কি ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত আপত্তির জবাব তারা দিয়েছে। তো ইমরান বিন বশির যদি বসতে চায় তাহলে আমাদের সাথে বসুক। তো আমাদের সাথে না বসলে আরও অনেক আলেম রয়েছে, তাদের সাথে বসুক, যেমন ব্রাদার রাহুল। আর ডিবেট যারা করে তাদের সাথে এই ইমরান বিন বশির সে বসবে না। কারণ বিষ খাইতে রাজি, 32 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিতে রাজি, তবুও তার সাথে বসবে না। কারণ হলো তার সাথে বসলেই তার মুখোশ উন্মোচন হয়ে যাবে। অথচ তিনি বারবার আহ্বান করছে শায়েখ আহমদুল্লাহ, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি। কারণ তারা তো পাবলিক ফিগার, সেই জন্য তাদের সাথে বসলে সে যদি একটু ভাইরাল হতে পারে, সেই জন্য সে সদা সর্বদা চেষ্টা করতেছে। আলেমদেরকে আমি আহ্বান করব যে সকল নাস্তিক মুরতাদের সাথে আপনারা কখনো বহসে বসবেন না। কারণ তারা তো ইসলাম গ্রহণ করবেই না। তারা শুধু ইসলামকে ব্যবহার করে ইসলামের কাঁধে পাড়া দিয়ে তারা ভাইরাল হতে চায়। এর উদ্দেশ্য ভালো না। তারা শুধু ইসলামকে নিয়ে সমালোচনা করে। এই নাস্তিক মুরতাদরা তারা ইসলাম নিয়ে শুধু সমালোচনা করে। এই সমালোচনা করে তারা ভাইরাল হতে চায়। সেই জন্য আমি সকল আলেমদেরকে আহ্বান করব যে এই সকল নাস্তিক মুরতাদের সাথে কখনো বসবেন না। এই সকল নাস্তিক মুরতাদের সাথে বসার জন্য আমরাই যথেষ্ট। তো আমাদের সাথে বসতে রাজি না, সে বসবে ওই পাবলিক ফিগার যারা ভাইরাল ব্যক্তিত্ব তাদের সাথে বসবে, শাইখ আহমদুল্লাহ, মামুনুল হক। আমি তো দেখতে পাচ্ছি যে এই নাস্তিক ইমরান বিন বশির সে তো পাগল পারা হয়েছে, সে তো পাগল হয়ে গিয়েছে, সে উম্মাদ হয়ে রয়েছে। কারণ সে খারাই বহসের জন্য আহ্বান করছে ডক্টর ইউনুসকে, আবার কখনো হাসনাত আবদুল্লাহ, আবার কখনো সার্জিস আলমকে সে বহসের আহ্বান করছে। আমি অবাক হয়ে যাই। এ সকল ব্যক্তিদেরকে বহসের আহ্বান করে সে কি বুঝাচ্ছে? সে বুঝাচ্ছে তাদের যেহেতু তারা ভাইরাল ব্যক্তিত্ব, তারা পাবলিক ফিগার, তাদেরকে সবাই চেনে, তারা সব সময় ক্যামেরার সামনে থাকে, তাদের সাথে যদি সে বসতে পারে তাহলে তাদের সম্পর্কে যখন এ সকল ব্যক্তিরা তারা বলবে তখন সে ভাইরাল হয়ে যাবে। সেই জন্য বলবো এ সকল পাগল উম্মাদ ব্যক্তির সাথে আপনারা কখনো বসবেন না। যদি বসার হিম্মত থাকে তাহলে আমাদের সাথে বসুক, তাদেরকে উলঙ্গ করে ছেড়ে দেব। বসুক, আমাদের সাথে বসুক। তো আমাদের সাথে বসবে না, কারণ আমাদের সাথে বসলে তার তো সমস্ত ধোঁকাবাজি ধরা পড়ে যাবে। সেই জন্য বলছি যে সম্মানিত আলেমগণ, এই নাস্তিক ইমরান বিন বশির সহ যে সকল নাস্তিক আছে তারা ইসলামকে নিয়ে যেভাবে সমালোচনা করতেছে, তাদের সমালোচনা জবাব দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। আপনারা আপনাদের কাজ করুন, উম্মাতের ফিকির করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।